মাছ তো মনে হচ্ছে ইয়া হয়ে গেছে, মরে গেছে। তাজা আছে? এই তো ভাইয়ের কালবাউস মাছ, প্রায় 2 কেজি ওজনের হবে। লড়ছে না তো? হ্যাঁ, আপনি যেভাবে হিট করলেন আমি তো ভাবলাম যে মাছ পাই গেছেন। আমি সাথে 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 ক্যামেরা ঘুরাই ফেলেছি আপনার দিকে। আর ভাই এমন জায়গায় বসে আছে, সেই জায়গা মাচান। একটা নিয়ে বসলে হবে না, আরো 3-4টা নিয়ে বসতে হবে। না, যারাই পাচ্ছে দেখছি 4-5টা বংশী নিয়ে যারা বসে আছে তারাই মানে একটা না একটাতে খাবেই। ভাই থ্রো করলো। আর আপনাদের আগের ভিডিওতে দেখালাম যে আমাদের এই বড় ভাই কিন্তু একটা 2 কেজি ওজনের কালবাউস মাছ পাইছে। কি ভাই দুপুরের খাওয়া দাওয়া করেননি? না, করব আর একটু পরে। বাজি তো গেছে 2টা। ভাইয়ের মাছটা দেখাই আর একবার আপনাদের। মাছ তো মনে হচ্ছে ইয়া হয়ে গেছে, মরে গেছে। তাজা আছে? এই তো ভাইয়ের কালবাউস মাছ, প্রায় 2 কেজি ওজনের হবে। লড়ছে না তো? হ্যাঁ, আছে। বড় টপ দিয়ে খাইছে না? মানে ওখানে যে ভাই পাইছে আপনার সাইজ, সে হচ্ছে কাতল মাছের টপ দিয়েছিলাম বড়, যে ওই টোপে খাইছে। এর আগে আসছেন না আজকে প্রথম? আসছিলাম অনেকদিন আগে, ডিসেম্বর 5-6 আসছি একবার। আসলে নদীতে মাছ মারার জন্য অনেক ধৈর্য নিয়ে বসে থাকতে হয় আমাদের। আর ধৈর্যের ফল মিঠা হয়, কারণ নদীর প্রত্যেকটা মাছ খুবই দামি। তারপর যে রোদ, একটা ছাতা টাতা বাঁধে আনতেন। এখন মিষ্টি মিষ্টি রোদ করছে, এখন ছাতা আছে তো। কই এখনো তো মিষ্টি রোদ তো আর নাই। আর এক ঘড়ি পরে ঠান্ডা লাগবে। হ্যাঁ, আর একটু পর ঠান্ডা লাগবে। তো এই মুহূর্তে কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনারা বলেন যে ভাই আপনারা ভিডিও দেখান কিন্তু মাছ দেখাতে পারেন না। আমরা কিন্তু আজকের প্রায় ভিডিওতেই আপনাদের মাছ দেখাইছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিব, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। দেখেন এখানে কিন্তু চারি সাইডে কিন্তু শিকারীরা বসে মাছ শিকার করছে।
আর অনেক জঙ্গল এবং গাছ। এই গাছের ভিতর হাঁটে বেড়ানো খুবই একটা রিস্কের বিষয়, কারণ এখানে অনেক বিষাক্ত সাপ আছে, তারপরেও আবার শিয়াল আছে। তো খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন।